প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 13 স্কুলটা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখো। বিভাগ ক, আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় কয়ের অপশান 1882 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন গয়ের অপশান রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারত মাতার চিত্রটি আঁকেন কয়ের অপশান অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফস্টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কয়ের অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল গয়ের অপশান 1855 খ্রিস্টাব্দে। ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন গয়ের অপশান স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের প্রথম অধ্যক্ষ ছিলেন গয়ের অপশান প্রমথনাথ বসু। বঙ্গভঙ্গ রদ হয় গয়ের অপশান 1911 খ্রিস্টাব্দে। কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল গয়ের অপশান বোম্বাইতে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল গয়ের অপশান মাদ্রাজ লেবার ইউনিয়ন। বিভাগ খ, স্তম্ভ মেলাও প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী, ফজলুল হক কৃষক প্রজাপার্টি। ম্যাপ পয়েন্টিংগুলো আমি একটা আলাদা ভিডিওয় তোমাদের আপলোড করব। বিভাগ গ, 3-এর দাগের পূর্ণমার্ক 2, মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে প্রকৃত উদ্দেশ্য কী ছিল? সহায়িকা 267 পৃষ্ঠার 32-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখো 328 পৃষ্ঠার 25-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? সহায়িকা 334 পৃষ্ঠার 69 দাগের। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। মোপলা বিদ্রোহ কেন শুরু হয়? সহায়িকা 395 পৃষ্ঠার 35-এর দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। কী উদ্দেশ্যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? সহায়িকা 403 পৃষ্ঠা 94 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখে দিতে হবে। দাগের পূর্ণমার্ক হচ্ছে 4। বিভাগ ঘ, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? সহায়িকা 252 পৃষ্ঠার 20 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। এটা লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। সহায়িকা 314 পৃষ্ঠার 19-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। লিখে পুরোপুরি এই অবধি এবং পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ফুটে উঠেছিল? সহায়িকা 383 পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। পুরোপুরি শেষ এই অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। সহায়িকা 300 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। পুরোপুরি শেষ অবধি লেখে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? সহায়িকার 384 পৃষ্ঠার 32-এর দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে। লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।